আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খামারের ইলেকট্রিক কাজ নিজের হাতে সম্পূর্ণ করলাম। আমার বাসা থেকে খামারের দূরত্ব প্রায় ১৩০ ফিট, যা ৪০ গজ। লাল এবং কালো তার মিলিয়ে প্রায় ৮০ গজ তার লেগেছিল আমার। আমি সম্পূর্ণ তার বাজার থেকে ক্রয় করে এনেছি। মোটামুটিভাবে ইলেকট্রিক কাজ আমি নিজেই পারি, তাই আমি নিজেই নিজের কাজগুলো করার চেষ্টা করি সবসময়। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইলেকট্রিক কাজ সম্পূর্ণভাবে নিজেই তৈরি করতে পেরেছি, যা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আমার খামারের ইলেকট্রিক কাজ কিভাবে করছি তার বর্ণনা কিন্তু আমি আপনাদের দিতে পারবো না। আমি শুধু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমি আমার কাজগুলো নিজের হাতে করলাম। আলহামদুলিল্লাহ নিজের হাতে কাজগুলো করে আমার অনেক ভালো লাগছে। যে খামারের ইলেকট্রিক কাজ থেকে শুরু করে টুকিটাকি যত ধরনের কাজ ছিল, সম্পূর্ণ কাজ আমি আমার নিজের হাতেই করেছি এবং আগামীতে যত ধরনের কাজ থাকবে সে সকল কাজগুলো আমি নিজেই করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার পাশে থেকে আমাকে সহায়তা করবেন, যাতে নতুনভাবে আমি আপনাদের নতুন উদ্যোক্তার একটি গল্প শোনাতে পারি। হাঁস তোলার পূর্বে খামারের যত ধরনের টুকিটাকি কাজ ছিল, যেমন ইলেকট্রিক কাজ, কারণ বাচ্চা ব্রুডিং করার জন্য ইলেকট্রিক কাজ সবচেয়ে প্রয়োজনীয়। কেননা আমাকে হাঁসের বাচ্চা 0 থেকে 12-15 দিন বয়স পর্যন্ত বাচ্চা ব্রুডিংয়ে রাখতে হবে, তাই দ্রুত সময়ের মধ্যে নিজের হাতে ইলেকট্রিক কাজ সেরে ফেললাম। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ইলেকট্রিক কাজ, বোর্ড ফিটিং থেকে শুরু করে সকল কাজ সম্পূর্ণ পেরেছি। যদিও ইলেকট্রিক কাজ সম্পূর্ণ করতে আমার 2 দিন সময় লেগেছিল। আগেই বলেছি ১৩০ ফিটের দূরত্ব ছিল, তাই তার টেনে সম্পূর্ণ কাজ করতে আমার 2 দিন সময় লেগে যায়। আলহামদুলিল্লাহ ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ইলেকট্রিক কাজ সম্পূর্ণ করলাম এবং লাইট জ্বালিয়ে দেখায় দিচ্ছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।